এই জগতের মাঝে আমার কৃষ্ণ ধর একজন আছে। এই যে প্রতিদিন তোমার সঙ্গে আমার দেখা হয়, কিন্তু আমি তো বদলে কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি। সেই ভক্তটি বৈষ্ণব ভক্তির সঙ্গ পেয়ে ক্লান্ত ছুটে গিয়ে সেই বৈষ্ণব ভক্তকে ভক্তি জড়াই বলছে, হরি বল হরি বল। হে প্রভু, আমি কোনোদিন তোমায় ডাকি নাই, কিন্তু একদিন, 2 দিন, 3 দিন চিন্তা করলাম যে আমি জীবনে কত পাপ করেছি। আমার এই অনুশোচনার দরজা একমাত্র খুলতে পারে আমার সাধুগুরু বৈষ্ণব। হরি বল। একটি গ্রামে একজন দুষ্ট লোক ছিল। সে কোনোদিন একটা মানুষকেও ভালোবাসে, এত খারাপ ব্যবহার করেছে মানুষের সাথে। তার বাড়ির ধার দিয়ে মানুষ হেঁটে যেত ভয়। একদিন প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, প্রবল বেগে বৃষ্টি হচ্ছে। একজন বৈষ্ণব বাবা বৃষ্টিতে ভিজে যাচ্ছে। ভিজতে ভিজতে ওই ব্যক্তিটির ঘরের বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। প্রবল বেগে বৃষ্টি মাথার উপরে চলে যাচ্ছে। তো এই ব্যক্তিটি মনে মনে চিন্তা করছে, এত প্রবল বেগে ঝড় বৃষ্টি, হঠাৎ করে জানালা খুলে দেখে যে একজন বৈষ্ণব বাবা সাদা বস্ত্র অঙ্গে পরিধান, হাতে জপের মালাটাও ভিজে যাচ্ছে, মাথার উপর দিয়ে এত বৃষ্টি। তখন সেই ব্যক্তিটি তাড়াতাড়ি করে এসে দরজা খুলে দিয়ে বললেন, বাবা, আপনি বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছেন, তবুও আমাকে ডাকছেন না কেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। এই বলে সেই বৈষ্ণব বাবাটিকে বাড়িতে নিয়ে গেলেন। কিছুদিন পর ওই ব্যক্তিটি মারা গেলেন। আমরা মানুষ মারা গেলে সর্বপ্রথমে তো যমরাজা, আগে ভগবান এসে দেখে যে সে কি ভালো কর্ম করেছে না মন্দ কর্ম করেছে। আগে দেখে যে একজন মানুষ মারা যাওয়ার সময় কতজন সাধু বৈষ্ণব ভক্ত আসে। এই যে আজকে আমাদের এই ভক্ত সঙ্গ, পরমাত্মা তো চলেই যায় বাবা, কিন্তু এই দেহটারও তো বাসনা জাগে যে শেষ মুহূর্ত কালেও যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে যেতে পারে। এই দেহের বাসনা জাগে, দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরই বাসনা জাগে। যার যেমন করে ভক্ত সঙ্গ করছি, আমার শেষ সময় কালেও যেন আমি ভক্ত সঙ্গ করে যেতে পারি। তারও প্রমাণ আছে। সে মারা গেল, মারা যাওয়ার পর তার পরমাত্মা নিয়ে গেছে। এখন হিসাবের খাতায় যমরাজা চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করল যে, চিত্রগুপ্ত, এই ব্যক্তিটি যে মারা গেছে, তো মারা যাওয়ার সময় তার আগে সে এত দুষ্ট লোক ছিল, কারোর সাথে ভালো ব্যবহার করে না, কারো বাড়িতে যায় না, তার বাড়িতে কাউকে আসতে দেয় না, কিন্তু সে এত মানুষের সাথে দুর্ব্যবহার করছে, কিন্তু কখনো কি কোনো সময় কোনোদিন একটা ভালো কাজও করে না। চিত্রগুপ্ত খাতা দেখতে 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 দেখে যে একদিন এক বৈষ্ণব বাবাকে তার গৃহে আশ্রয় দিয়েছে। ভগবান বললেন গীতায়, যে গৃহে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি পড়ে, চরণের স্পর্শ পড়ে, সেই বাড়িতে আমার পঞ্চতত্ত্ব সহ আমার রাধারানীকে নিয়ে চিত্রগুপ্ত নয়ন জলে কাঁদছে। প্রভু, জীবনে এই ব্যক্তিটি এত খারাপ কর্ম করেছে, মানুষের সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু জীবনে একটা ভালো কাজ করেছে। সেই জায়গায় গোল চক্র চিহ্ন দিয়ে রেখেছে। বলে কি কাজ? বলে একদিন বৈষ্ণবকে একদিন তার গৃহে আশ্রয় দিয়েছিল। যমরাজা বললেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করব, সে যে একজন বৈষ্ণবকে আশ্রয় দিয়েছে, পর জন্মে আবার যেন তাকে মনুষ্য কুলে জন্ম দেয়, মনুষ্য কুলে জন্ম পেয়ে যেন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ আসতে পারে। এই জন্মে তো তার ভাগ্য হলো না। এই ভালো কর্মটি করার জন্য আমি নিজেই ভগবানের কাছে প্রার্থনা করব। তো বাবা শাস্ত্রে বললেন, জীবে দয়া নামি রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ভগবান নাহি সনাতন। ভগবান বলছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু,
ভক্ত সদাই নাম রেখেছে পাঞ্ছা কল্পত। ভক্তের হাতে প্রেমের ঘড়ি, ভক্ত যেদিকে ঘুরাই আমি ভগবান সেদিকেই ঘুরাই। আর একটি কথা, শুধু তাই নয়, সবার ঊর্ধ্বে আমার ভক্তের স্থান। আমি যে ভগবান, আমিও আশা করি আমার ভক্তের চরণ সেবা করবার জন্য। এই যে একটা যোগ্য অনুষ্ঠান, সকলেই সবকিছু দায়িত্ব পালন করছে। আমার দিদিরা তরকারি কাটছে, আরেক দিদিমণিরা পূজায় সহযোগিতা করছে, ভক্তরা এসে কীর্তন শ্রবণ করছে। কিন্তু এখানে কি আমার ভগবান আসলে শাস্ত্রের কথা ভক্তি তত্ত্বে বলেছে যে আমার ভগবান আছে, প্রথম দ্বারেই বসে আছে আমার ভগবান। যখন ভক্তগণ এই কুঞ্জের দরজায় প্রবেশ করে, ভগবান নিজে নয়ন জলে ভক্তির চরণ। নারদ জিজ্ঞাসা করলেছিলেন, প্রভু তুমি সবাইকে যজ্ঞের দায়িত্ব দাও, তুমি তো কোনো দায়িত্ব নাও না। বলছে নারদ, সবাইকে আমি সব দায়িত্ব দেব, কিন্তু আমি একটা দায়িত্ব আমি কারো হাতে দিতে পারবো, সেটা আমি নিজে বহন করব। সেটা কি? সেটা হলো আমার ভক্তের চরণ ধৌত। এই চরণ ধৌত জল, এই চরণ ধৌত জল দিয়ে আমি আমার সর্বাঙ্গে মাখি, আমার মাথায় রাখি, কারণ আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। আমি এক বাধা দুঃখ হলে এক বাধা ভক্তের গণে, এক বাধা হলো গোপী প্রেম ডোরে। ভক্ত বেঁধেছি ভক্তির বলে, গোপীগণ বন্ধন করেছে প্রেমী দোষী, আর মা যশোমতী বেঁধেছে বাৎসল্য প্রেমী। জীবনে সবকিছু ঋণ শোধ করা যায়, কিন্তু মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। জীবনে সবকিছু ঋণ শোধ করা যায়, কিন্তু ভক্ত ঋণ বৈষ্ণবের ঋণ কখনো শোধ করা যায় না। বৈষ্ণব চরণে অপরাধ হলে, মোহম অপরাধ হলে, সেই জীবের আবার 84 লক্ষ জড়িতে ভ্রমণ করতে হয়। তাই সখীগণ বলছে, ও রাধে, আমরা তোর মদনে কৃষ্ণ কথা শুনতে এসেছি। ওরে হাসো করি হাসো রসের আবেশে, মগ্ন হইল রাধা। ওরে হাসো করি হাসো রসের আবেশে, রসের আবেশে মগ্ন করিল আমি কানে বলবো কৃষ্ণ কথা, আমি কানে বলবো কৃষ্ণ কৃষ্ণ কথা। ওরে সাধন মিলে প্রভু মিলে না, কানে বলবো আমি
আমি যখন সত্য যুগে লক্ষ্মী রূপে ছিলাম, আমার প্রাণ বল্লভের একজন পরম ভক্ত ছিলেন শুদ্ধমণি। শুদ্ধমণি ভক্তকে দাপর যুগে হলেন আয়ন। সত্য যুগে উপাসনা করে বলেছিল, প্রভু তোমার বামে দাঁড়িয়ে আছে লক্ষ্মী দেবীকে আমি আপন পত্নী রূপে পেতে চাই। ঠিক আছে, তথাস্থ। ভগবান যদি ভক্তের মনোবাসনা পূর্ণ না করে তাহলে কৃষ্ণ নামের কলঙ্ক হবে। ঠিক আছে, আমি তোমার উপাসনায় আরাধনায় সন্তুষ্ট হলাম, কিন্তু যখন দাপর যুগে রাধারীর জন্ম হবে, তোমার ঘরে যখন তোমার পত্নী রূপে যাবে, কিন্তু তুমি হবে নবংশ। তোমার তো যারা আইন জটিলা কুটিলা এরা ছিলেন শ্যামামায়ের ভক্ত। তো যে শ্যামামা সেই তো হলো কৃষ্ণ। কারণ বিধবানে যখন জটিলা কুটিলা এসেছিলেন, আমার গোবিন্দ বাসিটা লুকায় রেখে ফুলের মধ্যে প্রবেশ করেছিলেন, আবার মা শ্যামামাই রূপ ধারণ করেছিলেন। এবার সখীগণ বলছে, বল বল, আমরা শুনতে চাই। সখী রে, দাপর যুগে যখন আমার জন্ম হইল, আমি নয়ন মদিয়া রূপ, আমার এই ভালোবাসা আজকের নয়, দাপর যুগে আমার জন্ম হলো মা সতীকার মন্দিরে কীর্তিকার গর্ভে। আমি আমার প্রাণ বল্লভে বদন দর্শন করবো বলে কথা দিয়েছিলাম। তোমার বদন না দর্শন করা পর্যন্ত আমি অন্য বদন দর্শন করবো না। একদিন মা কৃষ্ণ গোপালকে নিয়ে মা কীর্তিকার গৃহ মাঝে আসলেন, রাধারীকে দোলনায় শোয়াই রেখেছে। প্রাণ গোবিন্দ আমার দোলনার কাছে নিয়ে বলছে, রাধে একবার আমায় নয়ন মেলে দেখো, দেখো আমি তোমার প্রাণ গোবিন্দ এসেছি। রাধারী বলল, তুমি কি আমায় পরীক্ষা করতে এসেছো? তুমি যে আমার শয়নে স্বপনে ঋষি জাগরণে তুমি সবসময় আমার কাছে, তো আমায় প্রশ্ন করো না, আমায় পরীক্ষা করো না। রাধারী বলল, সত্যি যদি সেটা কথা হলে একবার তোমার চরণে স্পর্শ দাও। চরণে স্পর্শ না দিয়ে গোবিন্দ তার দুটি অঙ্গলির দ্বারাই রাধারী নয়ন স্পর্শ করলেন। ওরে নয়ন মেলে পড়া বধূ দেখিল, বধূ দেখিল, আমি নয়ন মেলে পড়া বধূরে দেখিলাম। তবে মা যশোমতী ছুটে এসে গোপালকে বলে নিয়েছে, বলছে, গোপাল তোর কি জ্ঞান নেই? তুই অমন করে রাধারীর নয়নে আঘাত করেছিস, এ বাড়িতে আর আসতে দেবে না। কীর্তিকা দৌড়ে এসে বলছে, না রে যশোদা, আজকুল গোপালের পরশপে আমার রাধারী নয়ন মুক্তি, তাই আজ থেকে আমার রাধারানীকে তোর গোপালের হস্তে অর্পণ করে দিলাম। সখী রে, ভালোবাসা যেন গাঢ় হয়ে গেল না।
পরশমণি স্পর্শ পেলে যেমন লোহা সোনা হয়ে যায়, তেমনি আমার প্রাণ বল্লভের পরশ পেয়ে আমার এই দেহটাও সোনা হয়ে যায়। এই যে শিশু কাল হইতে সহিতে পরাণে পরাণে রেহা, এই যে শিশুকাল হইতে গধুর সহিতে পরাণে পরাণে রেহা, না জানি লাগে অবিধি করণ ভিন্ন ভিন্ন করে দেহা, জানি কি লাগি ও বিধি করিল ভিন্ন ভিন্ন কোটি দেহা, না জানি কি লাগে অবিধি করণ ভিন্ন ভিন্ন করে দেহা, আর না জানি গরল ও বিধি করল ভিন্ন ভিন্ন করি লেহা, বিধি যজ্ঞ জানে না রে বিধি তপস্বিত জানে না রে, ওরে জানিলে এমন করিত না রে যজ্ঞ হস্তিত জানে না রে, জানে এমন করতো না যে তপস্বিত জানে না রে, ওরে জানিলে এমন করিত না রে ভজনে দুইটি দেহ একটি করা, জানিলে এমন করতো না রে, বিধি দেহ একটি পরা, জানিলে এমন করতো না রে, বিধি তপস্বিত জানে না রে, ভিন্ন ভিন্ন করে লেহাটি, ভিন্ন ভিন্ন করে লেহা, বিধি যোগ্য সৃজন জানে না, যেন পরাণে পরাণে নেহা। সাউন্ডটা একবার দিচ্ছে আমার বলো দিচ্ছে এটা দিচ্ছে হরি বল হরি বল প্রীতি তারে ইবাসে কি সই দিবাসে বিধি জানে, দিবাসে বিধি জানে, অলস করিয়া নারে নারে বাঁশরিতে কেদিয়া শুনি কথা রে, আমি কি দিয়া শুনিব কথার ধারে, অলস করি তারে তারে পশারি সে বিধিয়া শুনিব তারে রে, বিধিয়া শুনিব তারে, মনের দুইটি একটি করে দুইটি দেহ একটি পরা, যেন প্রাণে প্রাণে বাঁধায় আছে দুইটি দেহে একটি করা, যেন প্রাণে প্রাণে বাধায় আছে দুইটি দেহ একটি পরা, এই যে প্রাণে প্রাণে লেহায় আছে এই নাম ধর বৃন্দাবনে, প্রাণে প্রাণে লেগে আছে এই না বন্ধুর বৃন্দাবনে, প্রাণে প্রাণে লেগে আছে দুইটি দেহ একটি পরা, পরাণে পরাণে লেহা, যেন রাধারানী প্রাণের সঙ্গে আমার গোবিন্দের প্রাণ বাঁধা। সত্যই তো ভজনের দুটি দেহ প্রাণ একটি,
করে একই দেহে যুগল বিলাস একই দেহে যুগল বিলাস যেন একই দেহে যুগল বিলাস করে এমন করে বিধি করেছে একই দেহে যুগল বিলাস যেন এমন করে করেছে গো এই নাম ধরে একই দেহে যুগল বিলাস হচ্ছে সখীরে। আমি আমার গোবিন্দ ভজনের কথা কি বলবো, বলার ভাষা নেই। পৃথিবীর সমস্ত জল যদি কালি করা হয়, সমস্ত বৃক্ষ যদি কলম করা হয়, গোবিন্দ ভাবের বর্ণনা, গোবিন্দ রূপের বর্ণনা, গোবিন্দ লীলার বর্ণনা করে শেষ করা যাবে না। তাই বলছি সখী, আমার প্রাণ বল্লভ কি করে জানিস? আমার অঙ্গের যখন যেদিকে বাহু পসরিয়া বাবুল হইয়া, বাহু পসরিয়া বাবুল হইয়া পাগলের মতো ধীরে চলে, পাগলের মতো ধীরে চলে, হারাই 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 বলে পাগলের মতো ধীরে চলে, কোনো সেদিকে ধার, আমার অঙ্গের বরণ লাগিয়া, রস করে শ্যাম, প্রাণের অধিক করের মুরলী, প্রাণের অধিক করের মুরলী, হয়ে আপন না, হয়ে আপন না, পাগলের মতো বাউলের মতো ধেয়ে চলে। আমি যমুনার ঘাটে আমার অঙ্গের বসন ধৌত করি, তার অপর ঘাটে আমার গোবিন্দ যমুনাকে স্পর্শ করে বলে, যমুনা বলি আই তরঙ্গ, আই তরঙ্গ, আই তরঙ্গ, আই তরঙ্গ, হরি হরি ওরে সঙ্গে লয়ে আমার রাধা সঙ্গ, আই তরঙ্গ, আই তরঙ্গ, সঙ্গে লয়ে আমার রাধা সঙ্গ, আই তরঙ্গ, সঙ্গে লয়ে রাধা সঙ্গ, আই তরঙ্গ, আই তরঙ্গ, সঙ্গে লয়ে আমার রাধার সঙ্গ আই তরঙ্গ। যমুনাকে স্পর্শ করে, যমুনার জল গোবিন্দ বক্ষে ধারণ করে, বক্ষে বলছে, স্পর্শ করে, মাথায় রাখে, বলে যমুনার মাঝেই তো আমার রাধারীর চরণে স্পর্শ লেগে আছে। যমুনার তীরে গোবিন্দ গড়াগড়ি,
আমার রাধারানীর চরণ স্পর্শ লেগে আছে, চরণ ধৌত করে আছে, আর যমুনার জলে আমার রাধারানীর চরণ ধৌত করেছে। যমুনাকে বক্ষে জড়ে ধরে বলছে, যমুনা তোর সঙ্গ করলে আমার রাধারানীর সঙ্গ করা হবে। চরণের রেণু অঙ্গিতে মাখ হয়ে জোড়ানো জোড়ানো বলে, একথা কহিতে দাস রঘুনাথে তিথিল নয়ন জলে। সখী আমি আগে এমন ছিলাম না, আমার পরাণ বধুর পরশে আমি যেন এমন হয়ে গেলাম। আমার বধূ সে পরশ বধুষে পরশ সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার ও তার সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার সোনার আমি আগে ছিলাম না, আমি আগে আমার বধুর পরশে আমি সোনা হয়েছি। আমি আগে ছিলাম না, আমার বধূ পরশে সোনা হয়েছে। আগে আমি সেদিন হতে হয়েছি সোনা। আমি সেদিন হতে হয়েছি আমি শিখেছি গোবিন্দে গোবিন্দে ওরে রূপা সেদিন হইতে হয়েছি সোনা। আমি শিখেছি গোবিন্দের উপাসনা, সেদিন হতে হয়েছি সোনা। তোরা একবার পরশ করে দেখে না সখী, একবার পরশ করে দেখ না সখী, তোরা মনের সোনা হয়ে যাবি পরশ করে দেখে না সখী। ভোজের সোনা হয়ে যাবি পরশ করে দেখ না সখী, তোরা মনের সোনা হয়ে যাবি একবার পরশ করে দেখে না সখী। সোনা হয়ে যাবি সোনা হয়ে যাবি একবার পরশ করে দেখ না সখী। বধূ সে পরশ মনি রে, বধূ সে পরশ মোহন। তোরাও ব্রজের সোনা হয়ে যাবে একবার পরশ করে দেখ। পরশমণির পাশে যদি লোহা রাখা হয়, পরশমণির পার্শ্ব পেয়ে লোহাটাও সোনা হয়। তাই তো ভাবু বললেন, আহারে প্রেমময়ী রাধারানীর চরণ স্পর্শ করলেও হয়তো গোবিন্দের কৃপা হলেও হতে পারে।
জয় রাম। এবং সখীরা আমার প্রাণ বল্লভ গোবিন্দ কি করে জানিস? কত না আদর করে না কত নয়াদর করে না কত ওঠে তার মনে কত ওঠে তার মনে, কত ওঠে তার মনে কত ওঠে তার মনে, আলমকে শয়ন না রাখে কখন আলোকে শয়ন না রাখে কখনো, আপন হৃদয় হৃদে আপন হৃদয় আর পালক শয়ন না রাখে কখনো, আপন হৃদয় ধীরে আপন হৃদয় সখীরে সজ্জা কেমন আমি তাও জানি না। আমি সজ্জা কেমন হরি হরি বল। আমার পরাণ বধূ কবিনী সজ্জা কেমন তাও জানি না। আমার পরাণ বধূ বক্ষ বীণা, সজ্জা কেমন তাও জানি না। আমার পরাণ বধূ কবিনী সজ্জা কেমন তাও জানি না। বধূ সে পরশ মনিরে সখীরে সজ্জা কেমন আমি তা জানি না। কারণ আমার প্রাণ বলল বহিরঙ্গের সজ্জায় আমায় ঘুমাতে দেয় না, শুধু তার হৃদয় পালনকে রাত নাই দিন নাই আহার নাই নিদ্রা নাই সদা সর্বক্ষণ শুধু তার হৃদয় পালনকে আমায় ঘুমায় রাখে, জড়াই রাখে। আবার কি করে জানিস? আমার বদন পানে তাকিয়ে থাকে আর তার দুটি করে আমার চোখের ধারে ধারে নাম লিখে দেয়। দুবাহু পাশারি করেতে আগুন বয়ানে রাখে বয়ানে রাখে আপন করে দে যাব কর চায়ে আপন করে দে যাব কর চায়ে লিখয়ে আপন লিখয়ে যাব না চরণের ধারে ধারে নাম লিখে দে ধারে ধারে ওরে যেন কভু হারিয়ে না যায় চরণের ধারে ধারে নাম লিখে দে চরণের ধারে ধারে নাম শ্যামলা রে
পরাণ বধুয়া আমার চরণটা তার বক্ষে দিয়ে চরণের ধরে ধরে নাম লিখে দেয় আর আমার বদন পানে তাকিয়ে দেখে চরণে ধারে ধারে না লিখে দেয় চরণের ধারে ধারে না লিখে দেয় এ যে উপাসনা ধনে ভরে চরণের ধারে ধারে না লিখে দেয় চরণের ধারে ধারে না লিখে এ যে উপাসনা ধনে ভরে যেন হারাই না লিখে চরণের ধারে ধারে নাম লিখে দেয় দুবাহু পশারি করেতে আগরি বয়ানে নিরক্ষী শ্যাম আপন করেতে যাব রচায়ে লিখয়ে আপন চরণের ধারে আমার প্রাণ তার দুটি করে নাম লিখে দেয় আমি ডেকে ডেকে বলি বলল তুমি যে আমার চরণের ধারে ধারে নাম লিখে দিচ্ছ আমি তো অপরাধী হয়ে গেলাম গোবিন্দ বল রাধে জীবনে তুমি শুধু আমায় ভালোবেসে গেলে কিন্তু ভালোবাসার বিনিময়ে তোমায় কিছু দিতে পারলাম না তাই আজকে এই কৃষ্ণ নাম তোমার চরণের ধারে ধারে লিখে দিলাম রাধারানী নয়ন জলে কাঁদে হে গোবিন্দ আমি জনমের মতো অপরাধী হয়ে গেলাম তুমি যেই না সেই কৃষ্ণ যে নাম ব্রহ্মা জপে চতুর্মুখে যে নাম জপে করে শিব দেবাদিদেব মহাদেবে যে নাম জপে করে ভক্তগণে হে গোবিন্দ তোমার কৃষ্ণ নাম তুমি লিখে দিলে গোবিন্দ নয়ন জলে কাঁদে ওগো রাধে আমি তোমার চরণে ধারে ধারে আমার এই কৃষ্ণ নামটি লিখে দিলাম যেদিন আমি এই বৃন্দাবনে থাকবো না সেদিন তোমার ওই যুগল চরণ সেদিন যদি তুমি যুগল চরণ দর্শন করো ওই চরণ দেখে তোমার মাঝে অযোগ্য দাসের কথা মনে পড়ে সেই দিন তুমি আমায় ভুলে যেও না রাধে প্রেম সে হরি
তোমার শ্রীচরণে এক অযোগ্য দাস ছিল, তুমি আমায় ভুলে তোমার চরণে তোমার শ্রীচরণে অযোগ্য দাস ছিল, সেদিন আমায় ভুলে যেও না রাধে, তোমার শ্রীচরণে তোমার শ্রীচরণে একজন দাস একজন দাস ছিল, সেদিন আমায় ভুলে যেও না তোমার চিত্রকারী তোমার শ্রীচরণে একজন অযোগ্য দাস ছিল, রাধে আমায় ভুলে যেও না, তোমার শ্রীচরণে শ্রীচরণে হরি হরি বল হরি বল হরি বল হরি বল একজন দাস ছিল, তুমি আমার ভুলে যেও না, তোমার শ্রীচরণে হরি বল রাধে রাধে তোমার শ্রীচরণে একজন দাস ছিল, তুমি আমায় যেও না ভুলে, সেদিন তোমার ওই চরণে চরণের এক পাশে পাশে দেখো সখী তোমার ওই চরণে
ছোট পাশে নয়ন জলে নয়ন জলে যেন ধোয়াইতে ধোয়াইতে পারি রাধে আমার চরণে হরিব পাশে পাশে রেখো ধোয়াইতে পারি চরণে পাশে পাশে রেখো যেন আমি নয়নে জলে চলো ধোয়াইতে পারি শুধু এনই জন্মে জন্মে চলে ধরতে পারি হরি জন্মে জন্মে চলে ধরতে পারি তোমার ঈশ্বরী ওরে পাশে পাশে রেখো গোবিন্দ রায় চরণ ধরে কাঁদছেন, রাধারানী কাঁদছেন, বলছেন আমি সব কিছু সইতে পারি কিন্তু তোমার নয়নের জল আমি সইতে পারবো না। আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি তো সব তোমার চরণে। আমার বলতে আমি কিছু চাই না, আমি গদ চাই না, হার চাই না, কিছুই চাই না, যেন আমার কৃষ্ণ পদে থাকে মতি। কৃষ্ণ পথে আকে মতি তোমার ওই চরণে আমার থাকে মতি। তোমার ওই চরণে আমার আকে মতি যে কুলে জন দাও না কেন ওই চরণে থাকে মতি। ওই চরণে থাকে মতি যে কুলে জন দাও না কেন যেন সঙ্গ ছাড়া করো না গো। ছাড়া করো না গো হে কুলে জানব জানা কেন ছাড়া করো না গো ওই চরণে থাকে মতি ওই চরণে